ঠান্ডাটা ভালোই পড়েছে। তো বিয়ের ভরা মরশুম চলছে, চারিদিকে বিয়ে, সানাইয়ের আওয়াজ। তো অনেকেই ঠিক করেছেন এই আগামী কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে, বা অনেকে প্ল্যান করছেন যে সামনে বছর। তো এরকমভাবেই বিয়ের যেই প্ল্যানিং চলছে। তো যেই সব ছেলেরা বিয়ে করতে যাচ্ছেন তাদের বলবো যে ভাই, বিয়ে করার আগে একবার অন্তত এই ভিডিওটা দেখুন। না আমার ভিউ বাড়ানোর জন্য নয়, আপনাদের জীবনটাকে সুরক্ষিত করার জন্য। কারণ বিয়ে নামক যেই অনুষ্ঠানের বা ইনস্টিটিউশনের ছাত্র আপনি হতে যাচ্ছেন, তো তার আগে আশা করি একটু স্কুল সম্পর্কে, একটু ইনস্টিটিউশন সম্পর্কে জেনে নিন। কারণ পরে কিন্তু এই সুযোগ আর হবে না। কোন সব বিষয়গুলো আপনাকে বিয়ের আগে দেখে নিতে হবে, কোন সব বিষয়ে পর্যালোচনা করতে হবে বা সতর্ক হতে হবে। আগামী দিনে ফলস 498 আইপিসি, ফলস ডাউরি অ্যাক্ট, ফলস মেনটেন্যান্সের মামলা, বা আরও অনেক ম্যাট্রিমোনিয়াল ডিসপিউটের যেই মামলাগুলো হয়, সেগুলো থেকে নিজেকে এবং নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য কোন সব বিষয়গুলো আগে থেকে যদি দেখে নেন, একটু হলেও নিজেকে বাঁচাতে পারবেন বা নিজেকে একটু হলেও সিকিওর জোনে রাখতে পারবেন, সেই নিয়ে আজকে আমার ভিডিও। তাহলে চলুন দেখে নিই কোন সব বিষয়গুলো বিয়ের আগে অবশ্যই একজন পুরুষ মানুষকে, অর্থাৎ হবু বরকে দেখা উচিত। এড়িয়ে গেলে আপনারই ক্ষতি। প্রথমেই এটা বলবো সেটা হলো, আগে কোনো গোপনে বিয়ে হয়েছিল কিনা, কোনো লিভ ইন রিলেশনশিপে ছিলেন কিনা আপনার স্ত্রী, বা কোনো ডিভোর্স হয়েছে নাকি। অনেকই হয়, অনেক সময় লুকিয়ে যায় যে আগে একটা বিয়ে হয়েছে। তো এই সব বিষয়গুলো কিন্তু দেখে নিতে হবে। তারপর যেটা পরবর্তী বিষয় সেটা হলো, আগে কোনো সম্পর্ক ছিল কিনা, সেই সম্পর্কে কোনো বাচ্চা আছে কিনা। কারণ পরবর্তীকালে কিন্তু অনেক সময় সমস্যা হয় সন্তান থাকলে। তো এই বিষয়গুলো আগে থেকেই কিন্তু একটু ঝালিয়ে নেবেন। বর্তমানে কারোর সঙ্গে সম্পর্ক আছে নাকি, মানে আপনার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে কিন্তু তলে তলে একজনের সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছেন, বা একটা প্রেজেন্ট রিলেশনশিপও আছে, এবং এরকমও আছে যে বিয়ের পর আর তোমার সঙ্গে রিলেশনশিপ রাখবো না সেই ছেলেটিকে বলেছেন, কিন্তু বর্তমানে চালিয়ে যাচ্ছেন। তো এরকমও কিন্তু অনেক সময় দেখা যায়। তো একটু এই বিষয়ে সতর্ক হয়ে যাবেন, খোঁজখবর নিয়ে নেবেন। যদি আগে কোনো বিয়ে করে থাকে, সেখানে এক্স হাজব্যান্ডের এগেনস্টে কোনো ফলস কেস করেছিলেন কিনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একদম দেখবেন যে সেই এক্স হাজব্যান্ড এগেনস্টে কোনো ফলস কেস করেছিলেন কিনা। কারণ একটা মোডাস অপারেন্ডি কিন্তু থেকেই যায়, মানে এই প্রবণতা, এটা কিন্তু একটা আছে যে ফলস কেস করা একটা প্র্যাকটিস। সেই বিষয়টা কিন্তু একটু দেখে নেবেন। যদি আপনার হবু বউ ডিভোর্সি হয়ে থাকেন, সেক্ষেত্রে মেনটেনেন্স পাচ্ছেন কিনা সেখান থেকে, মানে আপনার বউ সেই পুরনো স্বামীর থেকে মেনটেনেন্স পাচ্ছেন কিনা, বা ফাইনাল অ্যালুমিনি নিয়েছিলেন কিনা, নিয়ে থাকলে কত টাকা নিয়েছিলেন, এবং এই মেনটেনেন্স বা এই অ্যালুমিনি নিতে গিয়ে সে কতটা লড়াই করেছেন, কি করেছেন, এই বিষয়গুলো একটু দেখে নেবেন। আপনার স্ত্রী বলছে চাকরি করেন, তো চাকরি কোন অফিসে করে, কি ডেজিগনেশন, এগুলো একটু খোঁজখবর নিয়ে নেবেন। পারলে সেখানে যাবেন, না হলে ফোন করে বা কারো মাধ্যমে একটু জেনে নেবেন। স্যালারি স্লিপ, ফর্ম 16 ইত্যাদি পারলে কালেক্ট করে নেবেন। কারণ পরবর্তীকালে যদি কোনো মেনটেন্যান্সের কেস করে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা আপনার কাছে বড় হাতিয়ার হিসেবে থাকবে। এছাড়া একটা বিষয় দেখা যায়, অনেক সময় মিথ্যে মার্কশিট পেশ করা হয়, বা নিজের যে যোগ্যতা সেটাকে বেশি করে বলে। তো এটাও কিন্তু একটু যাচাই করার বিষয় আছে। কলেজ বা ইউনিভার্সিটিতে ফোন করে বা নিজে গিয়ে বা অন্য কোনো মাধ্যমে মার্কশিটগুলোকে যাচাই করে নেবেন। এরপর যেটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো মেয়ে বা তার বাবার নামে, তার মায়ের নামে বা তার ভাইয়ের নামে, মানে তাদের ফ্যামিলিতেও বড় লোন চলছে কিনা, বা ক্রেডিট কার্ডে বকেয়া আছে কিনা। সিভিল চেক করে এটা সহজেই জানা যাবে। তো এটা একটু জেনে নেবেন। ঋণের বোঝা থাকলে কিন্তু সম্পর্কেও তার প্রভাব পড়ে। অনেক সময় কিন্তু হয় সেই আর্থিক বোঝাটা আপনার ঘাড়েও ট্রান্সফার হতে পারে, এবং এর থেকে ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট স্টার্ট হবে। কারণ আপনি যদি মেনে না নেন, তখন তারপরে ফলস কেস, ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট, মেনটেন্যান্স, অ্যালুমিনি, আর বললাম না। তো চলতে থাকবে, তাই একটু দেখে নেবেন। এরপর যেটা বলবো সেটা হলো, থ্যালাসেমিয়া, HIV, হেপাটাইটিস বি বা মানসিক রোগের কোনো ফ্যামিলিতে ইতিহাস আছে কিনা, বা তার এই সমস্যাগুলো শরীরে আছে কিনা, এগুলো একটু যাচাই করে নেবেন। এছাড়াও আজকালকার দিনে এটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো PCOS বা PCOD, থাইরয়েড বা ফার্টিলিটি রিপোর্ট, এগুলো কিন্তু দেখে নিন। পরে বলবে আমি জানতাম না তো আমার এগুলো আছে। তো এই বিয়ের আগেই এগুলো একটু যাচাই করে নেবেন। মেয়ে বা তার পরিবারের কারো নামে কোনো পুলিশ কেস আছে কিনা, কেন কেসটি খেয়েছিলেন, কি তার কেস স্ট্যাটাস, এগুলো অবশ্যই যাচাই করে নেবেন। শ্বশুরবাড়ির লোকদের সাথে অন্য রিলেটিভদের রিলেশনশিপ কেমন, ঝগড়া ঝামেলা, কারোর সঙ্গে বনিমানা হয় না, সবাই খারাপ, তারা শুধু ভালো, এরকম টাইপের কথাবার্তা যদি একবার এসে যায়, তাহলে অবশ্যই মন দিয়ে একটু যাচাই করুন, সতর্ক হন। কারণ সবার সঙ্গে সম্পর্ক খারাপ
ভাই তুমি কেমন, এটা কিন্তু এসে যায়। আগে কারোর সাথে ব্রেকআপের সময় সে মানে আপনার হবু বউ তাকে হুমকি ব্ল্যাকমেল করেছে কিনা এটাও কিন্তু দেখে নেবেন। শ্বশুর শাশুড়ি অর্থাৎ আপনার হবু শাশুড়ি মা এবং শ্বশুর মশাই মানুষটা কেমন এটাও একটু দেখে নেওয়ার বিষয় আছে, কারণ এরাই কিন্তু পরবর্তীকালে প্রভাব বিস্তার করতে পারে আপনার উপর এবং আপনার ভবিষ্যতের উপর। মেয়ের ভাই বা পরিবারের কেউ বেকার আছে কিনা, কারণ বিয়ের পর কিন্তু আপনার উপরই ভরণ পোষণের চাপ আসতে পারে। তাই এই বিষয়টা একটু দেখে নেবেন। আপনার অসুবিধা যদি না থাকে তাহলে ভাই ক্ষমা করবেন। এরপর যেটা বলবো সেটা হলো, এক মেয়ে হলে একটু দেখে নেবেন যে তার বাবা মা তাকে কোথায় রাখার কথা ভাবছেন বিয়ের পর। তার বাড়িতে, না বিয়ের পর যেমন চলে মানে তার মেয়ে ম্যাট্রিমোনিয়াল হাউস অর্থাৎ শ্বশুরবাড়িতে গিয়ে থাকবে, আপনার যদি জয়েন্ট ফ্যামিলি হয় সেখানে গিয়ে থাকবে, বা কেমন তার মানসিকতা সেটা দেখে নেবেন। বা তার মেয়েকে সে অন্য কোনো ফ্ল্যাটে মানে আলাদাভাবে খুব যত্নের সঙ্গে রাখতে চাইছেন কিনা এই বিষয়গুলো আগে থেকে ক্লিয়ার করে নেবেন, নাহলে পরবর্তীকালে কিন্তু অশান্তি হবে। নিজেকে ফার্স্ট বয় হিসেবে সব ভালো হিসেবে প্রকাশ করবেন না, কারণ আপনি কিন্তু প্রেম করতে যাচ্ছেন না, বিয়ে করতে যাচ্ছেন। তো আপনার বাড়ির যে সমস্যাগুলো আছে, যেই নিডসগুলো আছে সেগুলো খুলে বলবেন, কতটা কাজ করতে হবে, কতটা সংসারে ইনভলভমেন্ট থাকবে বিয়ের পর, সেগুলো সবটাই কিন্তু ক্লিয়ারভাবে বলবেন। তাদেরও আপনার বিষয়গুলো বুঝে তাদেরও কিন্তু কিছু বলার থাকতে পারে, তাই এই বিষয়টা কিন্তু অবশ্যই ক্লিয়ার করে নেবেন। বিয়ের খরচের যা বিল হবে সেগুলো নিজের নামে করুন, নিজের সঙ্গে রাখুন। পরবর্তীকালে কিন্তু এরকম অভিযোগ আসতে পারে যে আমার বাবাই সব বিয়ের খরচ করেছিল, ওর বাড়িরও বিয়ের খরচ বা বৌভাতের খরচ কিন্তু আমাদের তরফ থেকেই হয়েছিল। তাই এই বিয়েগুলো সযত্নে গুছিয়ে রাখুন। এছাড়া মেয়ে বা তার পরিবারের যে লোকজন তারা যদি মিথ্যে কথা বলে, মাঝে মাঝে মিথ্যে কথা বলে, বুঝতে পারছেন, সতর্ক হন। আপনার হবু স্ত্রী নিজের ফোনটিকে খুব লুকিয়ে লুকিয়ে রাখেন, লুকিয়ে লুকিয়ে ইউজ করেন, মেসেজ এসছে লুকিয়ে নিচ্ছেন, ট্যাপ করছেন, যেমন সিগারেট খেলে ট্যাপ করে না বয়স্ক লোক দেখলে, সেরকমভাবে আপনাকে দেখলেও একটা খুব রেসপেক্ট দিচ্ছেন, লুকিয়ে দিচ্ছেন ফোনটাকে, বা ফোন ধরছেন, ফোনে সারাদিন ব্যস্ত থাকছেন। তো বেশি মাত্রায় গোপনীয়তা মেনটেন করছেন, মিথ্যে কথা বলছেন, বুঝতে পারছেন। তো এইসব যদি বিষয়গুলো আসে অবশ্যই ভাই একটু সতর্ক হয়ে যাবেন। এছাড়া অনেক সময় হয় মিথ্যে ধরা পড়ে গেলে, বা যারা বেশি মিথ্যে কথা বলে তাদের যদি বেশি কেউ জিজ্ঞাসাবাদ করে, বা মনে হচ্ছে এই সত্যিটা সামনে এসে যাবে, তখন সেই ডায়লগ মারে যে তুমি আমাকে বিশ্বাস করো না, মানে সে আকাশ থেকে পড়ে। তো এই টাইপের ডায়লগ যারা বেশি মারে তাদের থেকে কিন্তু একটু সাবধান থাকবেন। বিয়ের আগে দামি উপহার চাইছে বা টাকা চাইছে, মানে এখনো বিয়ে হয়নি তার আগে কিন্তু দামি উপহার, টাকা বা তার নিডগুলোকে বেশি করে প্রকাশ করা, এগুলো যদি কোনো মেয়ে বেশি করে, ভাই সতর্ক হয়ে যাবেন। আপনার স্ত্রীর বিয়ের আগে একটা সম্পর্ক ছিল, সেটা আপনি জানেন বা জানতে পেরেছেন, সেটা নিয়ে যখন জিজ্ঞাসা করছেন সে বেশি গোপনীয়তা দেখাচ্ছে, বেশি এড়িয়ে যাচ্ছে, ভাই সতর্ক হন, একটু খোঁজখবর নিয়ে নিন। এবার অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে যদি এই ডিসপিউটগুলো সামনে আসে তাহলে আমি কী করব। দেখুন আপনি কি করবেন সেই বিষয়ে আশা করি আপনার যথেষ্ট ম্যাচুরিটি আছে ডিসিশন মেকিং করার, কারণ বিয়ে করতে যাচ্ছেন মানে যথেষ্ট ম্যাচিওর আপনি। তাই এই বিষয়ে কি করবেন বলার অপেক্ষা রাখে না। তো যদি আপনার ঠিক মনে হয় আপনি এগোবেন, যদি আপনার মনে হয় বেঠিক তাহলে পিছিয়ে আসাই শ্রেয়। তবে আপনার জীবন, আপনার ডিসিশন, তাই কেউ ইন্টারফেয়ার করুক আপনি হয়তো চাইবেন না। আপনি এই ইনফরমেশনগুলো কীভাবে জোগাড় করবেন সেটা আমি বলে দিতে পারি। সেটা হলো প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি আছে, তাদের মাধ্যমে আপনি চাইলে কিন্তু এগুলো জোগাড় করতে পারেন। এছাড়াও আত্মীয় বন্ধুবান্ধব, আপনার অফিসের কলিগ, কাছের মানুষজন, তাদের মাধ্যমে কিন্তু খোঁজখবর নিয়ে এগুলো করতে পারেন। এছাড়া সোশ্যাল মিডিয়া তো আছেই, এইগুলো যদি ঘাটাঘাটি করেন আশা করি অনেক ইনফরমেশন আমি পেয়ে যাবেন। তবে এই ভিডিও শেষে একটা সতর্কতা বাণী দিয়ে রাখি, এই বিষয়গুলো জানতে কখনোই কিন্তু আইন ভঙ্গ করবেন না, কারো ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করবেন না, কারো প্রাইভেসির যে রাইটস আছে সেটাকে উল্লঙ্ঘন করবেন না। একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তবেই অগ্রসর হবেন, এবং কিভাবে এই এভিডেন্সেসগুলো জোগাড় করা যায়, কীভাবে খোঁজখবর নেওয়া যায় সেগুলো আগেই নয় একটু আলোচনা করে নিলেন, কারণ পরবর্তীকালে ভুল হয়ে যাওয়ার পর সংশোধন করা কিন্তু খুব কঠিন। তাই বিয়ের আগেই এই বিষয়গুলোতে আপনাদের সাবধানী হতে হবে। আর একটু সাবধানতা, অনেকটা প্রশান্তি, অনেকটা নিজেকে সিকিওর করা। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সঙ্গে এটা শেয়ার করবেন, কারণ অনেকেই কিন্তু এই বিষয়ে ততটা সচেতন নন। তাই সবার কাছে এই সচেতনতামূলক ভিডিওটা যদি শেয়ার করেন সবাই এই বিষয়ে জানতে পারবে, আর সবাই আশা করি উপকৃত হবে। আজকে আসছি, ভালো থাকবেন। আমি ভিডিওতে আবার নতুন নতুন টপিক নিয়ে হাজির হবো। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।